হ্যালো, ওয়েলকাম টু জব প্রিপারেশন গাইডেন্স। আজকে আর একটা নতুন রিক্রুটমেন্টের নোটিফিকেশন নিয়ে এসেছি। কটন কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড, আমাদের যে কটন কর্পোরেশন রয়েছে ভারত সরকারের মিনিস্ট্রি অফ টেক্সটাইলস মন্ত্রকের আন্ডারে, এখানে বিভিন্ন রকমের পোস্ট রয়েছে। ভেরিয়াস পোস্টের রিক্রুটমেন্টের নোটিফিকেশন বেরিয়েছে। 9-5-2025 এটার অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে। 24-5-2025 অ্যাপ্লিকেশন শেষ হয়ে যাবে। লাস্ট ডেট 24শে মে 2025, 24শে মে লাস্ট ডেট। এখানে কি কি পোস্টে রয়েছে? ম্যানেজমেন্ট ট্রেনিং, এটা প্রথম পোস্ট, যেখানে ভ্যাকেন্সি থাকছে মোট 10টা, যার মধ্যে রেগুলার 9টা। রেগুলার যে 9টা, তার মধ্যে জেনারেল 4টে, এসসি একটা, এসটি একটা, ওবিসি দুটো, ইডব্লিউএস একটা। এখানে বয়সের সীমাটা কত দেওয়া রয়েছে? 30 হচ্ছে সব থেকে আপার এজ। 30 হচ্ছে আপার এজ লিমিট, ম্যাক্সিমাম 30 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। কোয়ালিফিকেশন কি লাগবে? এমবিএ ইন এগ্রি বিজনেস ম্যানেজমেন্ট, এগ্রি বিজনেস ম্যানেজমেন্টের উপরে এমবিএ থাকতে হবে, অথবা এগ্রিকালচার রিলেটেড অন্য যে কোনো ম্যানেজমেন্ট ডিগ্রি এমবিএ এর সমান। তারপরে ম্যানেজমেন্ট ট্রেনি অ্যাকাউন্টস, এখানে মোট পোস্ট রয়েছে 10টা, যার মধ্যে রেগুলার 7টা এবং জেনারেল 3টে, এসসি একটা, এসটি একটা, ওবিসি একটা, ইডব্লিউএস একটা। এটাও আপার এজ লিমিট 30। এটা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বা সিএ ও সিএমএ, এই দুটোর মধ্যে কোনো একটা কোয়ালিফিকেশন লাগবে। তারপরের পোস্ট জুনিয়র কমার্শিয়াল এক্সিকিউটিভ, এখানে মোট পোস্ট রয়েছে 125টা, তার মধ্যে রেগুলারই রয়েছে 115টা, যেখানে জেনারেল রয়েছে 46টা, এসসি 17টা, এসটি 9টা, ওবিসি 31টা, ইডব্লিউএস 12টা। এবং এর মধ্যে 5টা পোস্ট রিজার্ভ করা রয়েছে পিডব্লিউবি এর জন্য, আর 17টা পোস্ট এক্স সার্ভিসম্যানের জন্য রিজার্ভ করা আছে। এটারও সব থেকে বয়সের সীমা হচ্ছে কিন্তু 30। এটাতে কি লাগবে? বিএসসি এগ্রিকালচার লাগবে। বিএসসি এগ্রিকালচার যে কোনো ইউনিভার্সিটি থেকে 50% ফাইনাল মার্কস যেন থাকে, আর 45% এসসি এসটি হ্যান্ডিক্যাপদের জন্য মার্কস থাকলেই হবে। বিএসসি এগ্রিকালচার করা থাকতে হবে। তারপরের পোস্ট জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, কটন টেস্টিং ল্যাবের জুনিয়র অ্যাসিস্ট্যান্ট। এটাতে মোট 2টো পোস্ট রয়েছে, তার মধ্যে রেগুলারে একটা এবং সেটা এসসি পোস্ট। এটাতে লাগবে কোয়ালিফিকেশন ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যালস, ইলেকট্রনিক্স অর ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং। ইঞ্জিনিয়ারিং এর ডিগ্রি লাগবে এই তিনটের মধ্যে যে কোনো একটা স্ট্রিমেতে, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স অথবা ইনস্ট্রুমেন্টেশন, এই তিনটের মধ্যে যে কোনো একটাতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করা থাকতে হবে। 50% নাম্বার থাকতে হবে এবং এসসি এসটি হ্যান্ডিক্যাপদের জন্য 45%। এটা ছিল টোটাল আমাদের ভ্যাকেন্সি। এখানে কোন পোস্টে কোন কোন হ্যান্ডিক্যাপটরা অ্যাপ্লাই করতে পারবে তার ডিটেলস তোমরা এটা পজ করে ডিটেলসে দেখে নিতে পারবে। সার্ভিস কন্ডিশন, এটা স্কেল অফ পেটা আজকের ডেটে যারা ম্যানেজমেন্ট ট্রেনিং হিসাবে যোগ হচ্ছে তারা 30,000 টাকা বেসিক পে থেকে স্টার্টিং হবে, মানে স্যালারি দাঁড়াবে প্রায় 45,000 টাকা। জুনিয়র কমার্শিয়াল এক্সিকিউটিভ হিসাবে যারা ঢুকছো তারা 22,000 টাকা বেসিক পে স্টার্টিং, মানে স্যালারি দাঁড়াবে প্রায় 32,000 টাকা। জুনিয়র অ্যাসিস্ট্যান্ট যারা ঢুকছো তাদেরও 22,000 টাকা স্টার্টিং, অর্থাৎ 32,000 টাকার কাছাকাছি মোট স্যালারি থাকবে। বয়সের ছাড় নর্মালি যেরকম পাওয়া যায়, এসসি এসটির 5 বছর, ওবিসি 3 বছর এবং হ্যান্ডিক্যাপদের 10 বছর, সেরকম তোমরা ছাড় পাচ্ছ। এখানে অ্যাপ্লিকেশন ফি কি লাগছে? জেনারেল, ইডব্লিউএস এবং ওবিসির জন্য অ্যাপ্লিকেশন ফি হচ্ছে 1,000 টাকা, আর ইন্টিমেশন চার্জ 500 টাকা, মোট 1,500 টাকা কিন্তু ফিস লাগবে। আর এসসি এসটি এক্স সার্ভিসম্যানের জন্য অ্যাপ্লিকেশন ফি লাগছে না, ইন্টিমেশন চার্জ হচ্ছে 500 এবং তাদের মোট 500 টাকা কিন্তু চার্জ লাগছে। কোথায় অ্যাপ্লাই করবে? এই অ্যাপ্লাই লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, www.kotcorp.org.in, সেখানে রিক্রুটমেন্ট ট্যাবে গিয়ে তোমরা এখানে পারবে। এখানে কি কি আপলোড করতে হবে? পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ আপলোড করতে হবে, স্ক্যান্ড সিগনেচার আপলোড করতে হবে,
ক্লাস 10 এর সার্টিফিকেট অথবা মার্কশিট এটা আপলোড করতে হবে। ক্লাস 12 এর সার্টিফিকেট অথবা মার্কশিট এটাও আপলোড করতে হচ্ছে। এসেনশিয়াল যে কোয়ালিফিকেশন রয়েছে, যে কোয়ালিফিকেশন লাগছে তার সার্টিফিকেট আপলোড করতে হচ্ছে। অ্যাডিশনাল কোয়ালিফিকেশনের যদি কোনো সার্টিফিকেট থাকে সেটা আপলোড করতে হচ্ছে। আর এক্সপিরিয়েন্স যদি কারোর থাকে তো সেই এক্সপিরিয়েন্সের সার্টিফিকেটও আপলোড করতে হচ্ছে। এক্সামিনেশন কোথায় কোথায় হবে? আমাদের ওয়েস্ট বেঙ্গলে একটাই এক্সামিনেশন সিটি, সেটা হচ্ছে কলকাতা। এছাড়া কাছাকাছি সিটি রয়েছে, সেটার মধ্যে পড়ে পাটনা, অপেক্ষাকৃত কাছাকাছি সিটি। এবং কোয়ালিফাই করতে গেলে এই পরীক্ষাতে জেনারেলদের, ইডাব্লিউএস দের এবং ওবিসি দের মোট পার্সেন্টেজ থাকতে হবে কিন্তু 40%, না হলে কিন্তু সে কোয়ালিফাই হবে না। আর এসসি এসটি হ্যান্ডিক্যাপ্ট এক্স সার্ভিসম্যানদের জন্য 35%, এটা কিন্তু পেতেই হবে, না হলে কিন্তু নন কোয়ালিফাইড হিসাবে ধরা হবে। কিসের কিসের পরীক্ষা হবে? প্রথম যে ইউনিটটা থাকছে সেটা জেনারেল ইংলিশ, সেটার 15টা কোশ্চেন থাকছে 15 নম্বরের। তারপরে থাকবে রিজনিং, রিজনিং এ 15টা কোশ্চেন থাকবে 15 নম্বরের। আর তারপরে থাকবে কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড অর্থাৎ ম্যাথ, অঙ্ক থাকবে, সেখানে 15টা কোশ্চেন থাকবে 15 নম্বরের। আর তারপরে থাকছে জিকে, যেখানে কিন্তু ইন্ডিয়ান জিওগ্রাফি রয়েছে, ইন্ডিয়ান ট্রেড অ্যান্ড ইকোনমি রয়েছে, কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, ওয়ার্ল্ড অ্যান্ড ইন্ডিয়ার কারেন্ট অ্যাফেয়ার্স, আর সায়েন্টিফিক রিসার্চ কি হচ্ছে সেগুলো রয়েছে, অ্যাওয়ার্ডস রয়েছে, স্পোর্টস রয়েছে, ওয়ার্ল্ড জিওগ্রাফি নিয়েও কিন্তু রয়েছে। এগুলো থেকে মোট থাকবে 15টা কোশ্চেন। হিস্ট্রি কিন্তু নেই। মোট 60টা কোশ্চেন, এগুলো হচ্ছে মোট 60টা কোশ্চেন হলো। এবারে ইউনিট 5-এ আমরা চলে আসছি, সাবজেক্ট নলেজের কোশ্চেন থাকবে। যে যে সাবজেক্টে, যারা ডিপ্লোমা তাদের ডিপ্লোমা সাবজেক্টে, যারা এগ্রিকালচার তাদের এগ্রিকালচার সাবজেক্টের, সেখানে আবার 60খানা কোশ্চেন থাকবে, 1 নম্বর করে 60 নম্বরে। মোট 120 নম্বর তাহলে হলো এটা। 120 নম্বর হলো যারা ম্যানেজমেন্ট ট্রেনি মার্কেটিং এর থাকছো। ম্যানেজমেন্ট ট্রেনি অ্যাকাউন্টসে যারা থাকছো তাদেরও একই 120। তাদের ইউনিট 5টা তাদের সাবজেক্টের উপরে। জুনিয়র কমার্শিয়াল এক্সিকিউটিভ তাদেরও 120। আর অন্যদিকে যারা জুনিয়র অ্যাসিস্ট্যান্ট রয়েছে তাদেরও 120 নাম্বারের পরীক্ষা হচ্ছে। এবং এই পরীক্ষাটা হওয়ার পর তোমাদের মেরিট লিস্ট আসবে, সেই ওয়াইজ কিন্তু রিক্রুটমেন্ট হবে। এই ছিল ডিটেলস। যারা এলিজিবল হচ্ছে অ্যাপ্লাই করতে পারো। ফিজ একটু বেশি, কিন্তু প্রিপারেশন যদি থাকে তাহলে অ্যাপ্লাই করতে পারো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কিছু জানার থাকলে কমেন্ট করো, চ্যানেলটা বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো। নতুন নতুন ভিডিও আসছে, সেই ভিডিওগুলো টাইম মতো তোমাদের হাতে পৌঁছে যাওয়ার জন্য। থ্যাংক ইউ।